আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروا الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি দিন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন সকলের প্রিয় প্রোগ্রাম কারিউল কুরআন। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কারিউল কুরআন অর্থাৎ কুরআনের আরও একটি দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সাথে সাথে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমাদের এই প্রোগ্রামকে কুরআন তিলাওয়াত করাকে শোনাকে কবুল আর মঞ্জুর করেন এবং কাল কিয়ামতের দিন এই কুরআন এই তিলাওয়াত যেন আমাদের নাজাতের জরিয়া বনে, আমাদের জন্য সুপারিশকার বনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা খতমুল কুরআন কন্টিনিউ করব ইনশাআল্লাহ এবং সূরাতুল ফিল থেকে তিলাওয়াত শুরু করব এবং অচিরেই আমরা খতমুল কুরআন কমপ্লিট করব আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবার এই কারিউল কুরআনের দর্সের সময় খতমুল কুরআনের দোয়া হবে। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, নিজের আত্মীয় স্বজন সন্তান আদি সবাইকে নিয়ে
এই দোয়াতে অংশগ্রহণ করব। সবাই মিলে একসাথে খতম করলাম, আবার সাথে সাথে একসাথে দোয়াও করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেশি করে আরও সহি শুদ্ধভাবে আল্লাহর কালামকে তিলাওয়াত করার, আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান ফরমান। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাহলে আসুন আমরা বোর্ডের দিকে যাই এবং প্রথমে সূরাতুল ফিল আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করব, তারপর প্রাসঙ্গিক কিছু আলোচনা করব, তারপর আপনাদের কোলের দিকে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. সূরাতুল ফিল। ফিল অর্থ হচ্ছে হাতি, এবং এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন যে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যে ঘটনাটি সংঘটিত হয়েছিল হস্তি বাহিনী যারা কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামন থেকে এসেছিল। আব্রাহা বাদশাহ, ইয়েমনের গভর্নর, তিনি সনা নামক ইয়েমনের রাজধানী, সেখানে একটি গড় নির্মাণ করলেন, গির্জা নির্মাণ করলেন, যে তার উদ্দেশ্য ছিল মানুষ দূর দূরান্ত থেকে কাবায় তোয়াফ করে হজের মৌসুমে আসে, যার দরুন এই আরব এবং কুরাইশ বংশ এই কাবার মাধ্যমে এরা সম্মানিত হয়েছে। এই জন্য তিনি চেয়েছিলেন যে মানুষ কাবায় না গিয়ে তার ওই উপাসনালয়ে আসে, এবং এখানে তিনি বিভিন্ন ধরনের, যত ধরনের চাকচিক্য ছিল, যত ধরনের উপভোগ্য ছিল, সব কিছুর মাধ্যমে সুসজ্জিত করেছিলেন এই আব্রাহা বাদশাহ। এবং তার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষদেরকে ওই কাবা থেকে ফিরিয়ে তার ওইখানে নিয়ে আসা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি একটি বিশাল জাঁকজমকপূর্ণ একটি গড় নির্মাণ করেন, উপাসনালয় নির্মাণ করেন। হঠাৎ আরবের কুরাইশ বংশের কিছু সংখ্যক যুবক সেখানে গিয়ে, কেউ বলেন যে অগ্নিসংযোগ করে, কেউ বলে যে তারা সেখানে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলে। আব্রাহা বাদশার কাছে এই সংবাদ যাওয়ার পর তিনি কসম খেয়ে বললেন যে আমি তাদের এই গড়কে আমি ধ্বংস করে দিব, অর্থাৎ কাবাকে, আল্লাহর গড়কে। তখন তিনি বিশাল হস্তি বাহিনী নিয়ে এই কাবার উপর আক্রমণ করার জন্য চলে আসলেন। লম্বা ঘটনা। এবং প্রতিমধ্যে যখন মিনা আসলেন এবং কাবার আশেপাশে অর্থাৎ মক্কার আশেপাশে উপত্যকায় আসলেন, তারপর দেখা গেল যে একদল পাখি এসে, তার পূর্বের ঘটনা হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই সংবাদ শুনলেন, এবং তিনি এটাও শুনলেন যে আব্রাহার সৈন্যবাহিনী তার 200 উটকে ধরে নিয়ে গেছে। তখন তিনি চলে গেলেন তাদের কাছে এবং গিয়ে বললেন যে আমার উটগুলা তোমরা ফিরিয়ে দাও। আব্রাহা বাদশাহ হতভম্ব হয়ে গেলেন যে আমি আসছি তাদের কাবাকে ধ্বংস করতে, আর তিনি সামান্য উট নিয়ে ব্যস্ত, এবং জিজ্ঞেসও করলেন। তখন আব্দুল মুত্তালিব বললেন যে এটা উটগুলা আমার মালিকানাধীন, এই জন্য এগুলা নিয়ে আমি চিন্তা করছি, এই ঘরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার ঘরের হেফাজত করবেন, এই জবাব দিলেন।
বাস্তবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের হেফাজত করেছিলেন। ছোট্ট ছোট্ট যাকে যাকে পাখি তাদের ঠোঁটে এবং তাদের পায়ের মধ্যে 3টা করে একটা পাখি স্টোন পাথর নিয়ে এসে যখন আব্রাহার বাহিনীর উপর একজনের উপর ছাড়ত, নিক্ষেপ করত, তখন তাদের মাংস গোশত এগুলা জ্বরে পড়ত। আল্লাহু আকবার, সাথে সাথে তারা মৃত্যুবরণ করত। এইভাবে আব্রাহা বাদশাও ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার গড়কে রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন আল্লাহর গড়কে। এই সূরার মধ্যে পরিপূর্ণ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, এবং এই ঘটনা যেই বৎসর সংগঠিত হয় এই বৎসরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আমাল ফিল ইতিহাসের মধ্যে এবং সিরাত গ্রন্থের মধ্যে এসেছে যে হস্তি বাহিনী যে বৎসর আক্রমণ করেছিল, ঐতিহাসিকগণ বলেন এর 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এবং এটাও একটা অলৌকিকতা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্বাভাস ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ছোট্ট সূরাগুলা আমরা প্রত্যেকেই মুখস্থ করে নিব, এবং লং শর্ট প্রপারলি এগুলো আমরা বেশি বেশি করে নামাজের মধ্যে তিলাওয়াত করি, সাথে সাথে অর্থটাও জেনে নিব। অর্থটা জেনে নিলে নিজের ভাষায় ইজি করে আমরা অর্থটা জানলে, মর্মাত জানলে আমরা নামাজের মধ্যে যখন তিলাওয়াত করব তখন অর্থ নিয়েও চিন্তা করব। যখন অর্থটা বুঝতে পারবো তখন আমাদের নামাজটা প্রাণবন্ত হবে, অর্থাৎ নামাজটা মৃত হবে না, সচল হবে। এবং নামাজের মধ্যে আমরা সূরাগুলা তিলাওয়াত করতেছি জানতে পারবো, এবং নামাজের মধ্যে খুশু খুজু মনোযোগ চলে আসবে। অনেকের আমাদের মনোযোগ চলে আসে না, আমরা মিনিং জানি না, আমরা যেমন তিলাওয়াত করলাম কুইকলি তিলাওয়াত করে ফেললাম, যার দরুন নামাজের মধ্যে খুশু খুজু এবং মনোযোগ আসে না। মনোযোগ আসতে হলে নামাজকে আমরা জীবন্ত করতে হবে, জীবন্ত নামাজ হতে হবে। নামাজ যদি আমাদের যান্ত্রিক হয়ে যায়, অর্থাৎ মেশিনের মতো নামাজ পড়লাম, শুধু আসলো আর পড়লাম শেষ কুইকলি, তাহলে এই নামাজের মধ্যে খুশু খুজু আসবে না। এই নামাজও আমাদেরকে অন্যায় গর্হিত নিন্দনীয় কাজ থেকেও বিরত রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে নিন্দনীয় অপছন্দনীয় গর্হিত কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজও পড়ি, এই মন্দ কাজ এগুলাও করি, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নামাজ প্রাণবন্ত হচ্ছে না, নামাজ আমাদের এই প্রোটেকশন হচ্ছে না। এই নামাজকে আমরা জীবন্ত করতে হবে, সচল করতে হবে, এবং খুশু খুজুও চলে আসতে হবে। এই জন্য অর্থও জানতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার প্রভু এই হস্তি বাহিনীর সাথে কীরকম আচরণ করেছেন, কি করেছিলেন হস্তি বাহিনীর সাথে, আপনি কি তা দেখেননি? কি করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এবং তাদের যে বিরুদ্ধে তাদের যে কৌশল ছিল এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দিয়েছিলেন। তারা যে পরিকল্পনা ছিল যে আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেল এবং ইতিহাস হয়ে গেল। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, এবং তাদের উপর যাকে যাকে পাখি, আবাবিল আমরা অনেকে মনে করি, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আবাবিল অর্থ যাকে যাকে, আর তয়রান অর্থ পাখি, আমরা মনে করি আবাবিল পাখি, ওই পাখির নাম অনেকে মনে করি আবাবিল। সো মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ তাআলা তাদের উপর ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তাদের উপর নিক্ষেপ করলো যাকে যাকে পাখি, যাকে যাকে পাখি তাদের উপর, তাদের বিরুদ্ধে তিনি যাকে যাকে পাখি পাঠান। ও আরসালা পাঠান তো আলাইহিম তাদের, তয়রান পাখি, আবাবিল যাকে যাকে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম বিহিজারাতিম, তাদের উপর এমন পাথর যে পাথরগুলা পোড়া পাথর, শক্ত পাথর যেগুলা পোড়ার পর যেগুলা হয়, শক্ত পোড়া মাটির কঙ্কর
নিক্ষেপ করে তাদের উপর। ফাজাআলাহুম কাআসফিম মাকুল, এবং তাদেরকে এইভাবে যে কাআসফিম মাকুল, মাকুল যে চাবানু বুশির মতো, অর্থাৎ ঘাস খের এগুলা চাবানুর পর যে বুশি হয়ে যায়, গুঁড়া হয়ে যায়, এই গুঁড়ার মতো তাদেরকে বানিয়ে ফেললো। আল্লাহু আকবার। যখন পাখি তাদের ঠোঁট থেকে এবং তাদের পা থেকে এক একটা পাথর নিক্ষেপ করত এবং যার উপরে পড়তো তার মাংস হাড্ডি সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সাথে সাথেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে চাবানু বুশির মতো, যেভাবে গরু ঘাস খাওয়ার পর এগুলা বুশির মতো হয়ে যায়, এইভাবে তাদেরকে বানিয়ে ফেলল। আমরা অর্থটাও জানবো ভালোভাবে, তাজবিদ সহ লেটারের উচ্চারণ এবং লং শর্ট এগুলা, এবং নামাজের মধ্যেও এভাবে তিলাওয়াত করব এবং অর্থ চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমান। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, এখন সরাসরি আমি আপনাদের কলর দিকে যাইমু। দেখে আজকে সর্বপ্রথম সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করবা হুজুর। আল্লাহ কবুল আমরা আর মঞ্জুর দুইজনে করুক। পড়ি হুজুর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি শুরু করে লেখা ফেলা প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। كعصف ماء، ميم همزة زبر، ماء كافو أو بشكول أم دوزرلين، مأكول. كعصف مأكول। জি জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। জি, নেক্সট দিলকা প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিলা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুকা। জি, আমরা বোর্ডের দিকে যাই, তিলাওয়াত শুরু করে নাও প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। السلام عليكم। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আরো বেশি বেশি করে আরো সহিহ শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক্কা। আমিন ইয়া রাব্বাল আলামিন। তারমিহিম বিহজা, অনেকে ইনো হারে সাকিন করিলেন। তারমিহিম বিহি, হার নিচে জের, হা স্ট্রং হা এবং হার নিচে জের। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আর ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল, মাকুল হইলে মাকুল, মিম হামজা জবর মা, কাফু আপেশ কুল আম দুই জেরলিন, মাকুল। আমরা এখন সূরাতুল কুরাইশ তিলাওয়াত করব। আমরা দেখি আমরা সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জি, তিলাওয়াত করে রাখা প্লিজ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء
والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ দোয়া মাশাআল্লাহ। করবো হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আরো বেশি বেশি করে আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা। ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, হায়াতে জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমার সাথে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জি আমরা বোর্ডের দিকে যাই, তিলাওয়াত শুরু করলে ইনশাআল্লাহ। কাবলে। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ظهر وزر. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আরো বেশি বেশি করে আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমার সাথে খেয়ে আসেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জি তিলাওয়াত করে লেখা প্লিজ। সব করে। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। এই সূরাটার নাম সূরাতুল মাউন, অর্থাৎ সাহায্য করা, তাআউন, সাহায্য সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ ফরমায়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি তারে দেখছেন যে বিচার দিন অর্থাৎ কিয়ামতের দিন রে অস্বীকার করে? কিয়ামতের দিন হইব এবং ওর মধ্যে কোনো শক সন্দেহ অবকাশ নেই। এবং একদিন 50,000 বৎসরের মতো লম্বা হইব। বিচার দিবস, হিসাব নিকাশ হইব, সব কিছু এই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবা। আল্লাহ তাআলা আরো সূরার মধ্যে আমরা তিলাওয়াত করছি যে এই দিনের কিভাবে আসমান জমিন এবং জমিনরে আল্লাহ তাআলা প্রশস্ত করিয়া এই দিনরে সংগঠিত করবা। আকাশ তামার মতো হয়ে যাব আর পাহাড় পর্বত হল কালার রুইয়ের মতো উঠতে থাকবো। আল্লাহ তাআলা এই বর্ণনা হল দিছেন এবং জমিন তনে সব কিছু বাইর হইয়া আইব, মাল সম্পদ এগুলাও। আর জমিনের কোন জায়গাত আমরা কোন খাজটা সংগঠিত করছি আগুলাও। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু বাইর হইয়া আইব। এই দিন রে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর এরা এতিম রে, আল্লাহু আকবার, এতিমর সাথে এতিম রে ধাক্কা দিয়া বাইর করা, এতিমর সাথে শক্ত আচরণ করা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আবার এরা মিসকিন রে খানাও দেয় না।
খানাও দেনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আপনি দেখছেন না নি যারা আর এতিমর সাথে এতিমরে গলা ধাক্কা দিয়া বাইর করিয়া দে। অনেক মানুষ সকল আছে এতিমর মাল বক্ষণ করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইন যারা এতিমর মাল বক্ষণ করে অন্যায়ভাবে, এরারে ঠগাইয়া বা যে কোনোভাবে এরা মাল বক্ষণ করে না, বরং দুজখর আগুন বক্ষণ করে। আর আমরা প্রত্যেকেও জানি যে এতিম, এসির, গরিব এগুলো আল্লাহ তাআলাই বানাইছেন এবং আমরার মালের মধ্যে আল্লাহ তাআলা একটা হক নির্ধারণ করিয়া দিছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। প্রত্যেকের মালের মধ্যে যার যতটুকু আছে মালের মধ্যে একটা অংশ গরিব, অসহায়, হতদরিদ্র মানুষের একটা হক পাওনা। এই পাওনা আমরা আদায় না করলে কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। গলা ধাক্কা দিয়া এতিমরে বাহির করিয়া দে এবং গরিব হল, অসহায় মানুষ হল, মিসকিনরে খানা দে না। মিসকিন যারা, আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এই সমস্ত মুসল্লি হলর ধ্বংস হোক নমাজি হল। এই সমস্ত নমাজি হল অনেক আসয় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নমাজরে মানুষের লৌকিকতা প্রদর্শন করে, মানুষের দেখায়, শো অফ করে। নমাজি আমি দেখো আমি নমাজ পড়ি, আর শুক্রবার আইলে সুন্দর কাপড় চোপড় আতর গোলাপজল লাগাইয়া তসবি আতর লইয়া আর তসবি লটাইয়া মানুষের দেখাইলাম আমি পরহেজগার। আর আমি নমাজও যাই আর মানুষে দেখক্কা আমি হাজি, মানুষে দেখক্কা যে আমি কত দানশীল। এইভাবে যারা লৌকিকতা প্রদর্শন করিয়া নমাজ দেখা যে আমি মুসল্লি। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এরা সাহায্য সহযোগিতা করতে অস্বীকার করে গরিব মানুষ হল। আর নমাজের মধ্যে যারা কিতা করে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতা করে নমাজের মধ্যে। আর নমাজ মানুষের দেখায় যারা, এরার ধ্বংস হোক আল্লাহ তাআলা কইরা। নমাজের মধ্যে অলসতা অনেক সময় আমরা আয় যে নমাজের টাইম জার্গি একেবারেই শেষে পড়লাম, অক্তর ভিতরেও পড়ি, অক্তর শেষে, অক্তর আউয়াল অক্ত নমাজ পড়া আর একটা সওয়াবের কাজ। প্রথম আমি নমাজ পড়ে নিলাম। অনেক সময় আমরা অজু করমু, নমাজ ফড়মু খরি অলসতা করিয়া লেইজি খরি অক্ত যায় গি। আবার অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি মনোযোগ না দিয়ে খুব তাড়াতাড়ি কইলাম না যে ইন্না আতাইনা আর কুল হু আল্লাহ। সব সময় এই একটা মহব্বত অবশ্যই আছে, একজন সাহাবীরও এইভাবে মহব্বত আছিল যে তাই কুল হু আল্লাহ নমাজও বেশি বেশি করে পড়িতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা তানে যে তাই কইলা একটা আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার সিফত হল, আল্লাহ তাআলার এট্রিবিউটস হল বর্ণনা হয়েছে, যার কারণে আমি এগুলারে মহব্বত করি, যার কারণে আমি সূরা ইখলাস আমি তিলাওয়াত করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আল্লাহ তাআলার এইগুলারে মহব্বত করে আল্লাহও তারে মহব্বত করে, তোমারে আল্লাহও মহব্বত করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই মহব্বতের টানে অবশ্যই আমরা পড়িতাম। কিন্তু অনেকে আছি যে শর্টকাট মারি দিলাম, খুব তাড়াতাড়ি নমাজ পড়ে নিলাম। আর নমাজও দাঁড়াইলে এগুলা ইজা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক হলর একটা লক্ষণ নিদর্শন হয়েছেন যে নমাজও দাঁড়াইলে তারা অলসতা বশত নমাজও দাঁড়ায়। অর্থাৎ অনেকে দেখি নমাজও দাঁড়াইছেন আবার সব কিছু হইতে পারেন, খেয়ে যাইরা খেয়ে আইরা। আবার দেখা যায় যে নমাজও লড়াচড়াও চলের, নমাজও মনোযোগ নাই, অ্যাটেনশন নাই। আবার পাতারে চতুর্দিকে চাওয়া। একজন রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা যে নমাজও তাই বাহিরের দিকে তাকাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে যদি খুশু খুজু আয় তাহলে কলবর মধ্যেও খুশু খুজু আইব। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি লড়াই, আমি যদি কাপড় চোপড় ঠিক করি, আমি মাথা আতাই, আমি চুল আতাই, খাজুয়াই, চুলকাই, তাহলে বুঝা যাইব আমার মনের মধ্যেও খুশু খুজু নাই। আর মনের মধ্যে যদি খুশু খুজু আয় তাহলে অবশ্যই আমরা স্বাভাবিকত কোনো বড় মানুষ উস্তাদ বা তার চেয়ে আরও বড় কোনো নেতা কেউর সামনে দাঁড়াইলে আলিফুল্লাহ খান দাঁড়ায়, আলিফুল্লাহ খান উবাই। এই সময় খাজুয়ানি, চুলকানি মারা আর লড়াচড়া, কাপড় ঠিক করা এগুলা করি না, বেশি লড়াচড়া করি না, কারণ এগুলা আদবর খেলাফ।
যে জায়গাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা খাড়া হইলাম, এই জায়গাত কিভাবে আমরা দাঁড়াইতাম? অনেকে লড়াচড়া করেন, মুভিং হইন, আবার চতুর্দিকে তাকাইন, মাথা লড়ে, হাত লড়ে, পাও লড়ে, এগুলার মাধ্যমে খুশু খুজু থাকে না। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন যে মুনাফিক যারা নমাজও দাঁড়ায় এরা অলসতাভাবে দাঁড়ায়। বুঝা যায় বেখা হইয়া দাঁড়ানি, সুন্দর হইয়া আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়ার খুশু খুজুর সাথে দণ্ডয়মান হইতাম। আবার অনেকে দেখা যায় কেউ সামনে থাকলে এই সময় খুব নিরিবিলি যে দেখো আমি লড়াচড়া করিয়ার না, আমি কত মনোযোগ সহকারে নমাজ পড়িয়ার। আর একজনে দেখুন যদিন বা মানুষে দেখুন যদিন এই সময় আবার আলিফ হইয়া নমাজ পড়ি, এগুলা হইতো না। এগুলা আল্লাহ তাআলা কইরা যে এরা আল্লাযিনা হুম ইউরাউন, তারা মানুষরে দেখায়, এরার ধ্বংস হোক। যারা দেখায় মানুষরে, আমাল অকল দেখায়, এই জন্য আমরা আমাল অকল একমাত্র আল্লাহ তাআলারে রাজি এবং খুশি করা লাগিয়া করতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান ফরমাক্কা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা দোয়া করেন যেন আল্লাহ কালকে পড়াটা দিতাম পারলাম না, নাই না খানা ডিসকানেক্ট হয়ে গেল। জি, আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে। জি হয়, ড্রপ হয়ে গেছে। দোয়া করছি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। জি জি, আমরা বোর্ডের দিকে যাইতেলাম ইনশাআল্লাহ। আমি শুরু করি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحث على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ما شاء الله ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। সবসময় তিলাওয়াত হল করেন এবং লেটারের উচ্চারণ, লং শর্ট, ইখফা, গুন্না সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা। এইভাবে ধীরে ধীরে শান্তিতে আরও বেশি বেশি করে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার, আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক্কা। ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, হায়াতে জিন্দগির মধ্যে বারাকা দান ফরমাক্কা। সন্তানাদিরে নেক বানাক্কা, নমাজি বানাইয়া দেখা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিন টিভি দর্শক শ্রোতা ভাই বোন, আমরা সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। খুব তাড়াতাড়ি আবার ফিরবো ইনশাআল্লাহ। আমরা সাথেই থাকবা। বিরতির পর আবারও দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, বিরতির পর আবারও আপনাদের খেদমত আয়া উপস্থিত হয়েছি। আপনারা দেখা কারি উল কোরআন এবং আজকে আমরা খতমুল কোরআন কন্টিনিউ করিয়ার এবং খতমুল কোরআনের একেবারে নিকটে দ্বার প্রান্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তিলাওয়াত করারে শোনারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এবং কাল কিয়ামতের দিন এই কোরআন এই তিলাওয়াত যেন আমরা নাজাতের জরিয়া বনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামী বৃহস্পতিবার আমরা খতমুল কোরআনের দোয়া করমু। সবাই আমরা শরীক থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাইতা। আমিন। এখন তো আমরা সূরাতুল কাউসার তিলাওয়াত করমু। কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন আমি আপনারে প্রভুর কল্যাণ হল। কাউসার দ্বারা মুফাসসিরিন ইকরাম হলে কইন
যে আল্লাহ তাআলা যত বারাকা কল্যাণ হল আছে সব কিছু শামিল। যদিও কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরাম হলে কইছেন যে কাউসার দ্বারা আল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাউসার দান করবা, অর্থাৎ একটা কুয়া, যে কুয়াতনে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসারী হলরে পানি পান করাইবা। এবং হাদিসের মধ্যেও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন এই কুয়ার পান পাত্রগুলা আকাশের তারার মতো হইব, তারকার মতো হইব, তারকারাজি যেভাবে এভাবে যে গোনার বাহিরে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফলো করেন, নকশে কদম অনুযায়ী চলেন, এরারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পানি পান করাইবা। এবং যারা এই কাউসার তনে পানি পান করবা লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতও যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জান্নাতও তো সব নিয়াজ নিয়ামত আছে, আর পিপাসা লাগতো না এরার। আল্লাহু আকবার। আবার এই কাউসারর কুয়াতনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সংখ্যক মানুষের তাড়াইয়াও দিবা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার রীতিনীতি সুন্নত রে যারা ফলো করছো না, বেদাত আবিষ্কার করছো, নতুন জিনিস সকল দিনের মধ্যে সংযোজন করছো, বিয়োজন করছো, এরা সরে যাও। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনরে কমপ্লিট করিয়া গেছেন, দিনের সব কিছুরে পরিপূর্ণ করিয়া গেছেন। আল্লাহ তাআলাও মোহর লাগাইয়া দিছেন যে দিন পরিপূর্ণ। আল-ইয়াউমা নাখতিমু আলা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি আমার নিয়ামত আমার দিনরে পরিপূর্ণ করিয়া দিলাইলাম আজকের দিন বিদায় হজর সময়। এই জন্য দিনে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যারা কিছু সংযোজন বিয়োজন করবা এরারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদআত করবা, নতুন আবিষ্কার দিনের মধ্যে লাগাইবা, এরারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইন্তনে থাড়াইয়া দিবা, এরারে কাউসারের পানি পান করাইতে দিতা না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। নিয়ামত হল ফাইলে আমরাও বেশি যে সময় নিয়ামত হল ফাই নামাজ তো অবশ্যই পড়ি, শুকুর সালাতুশ শুকুর আদায় করমু, কুরবানি হল করমু। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয় আপনার দুশ্মন যারা যারা বিরোধ করেন এরা হইল লেজ খাটা বা বংশ বিস্তার এরার নাই। আবতার হওয়া হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হল জীবিত থাকতা না, আল্লাহ তাআলার এগুলা ফয়সালা আল্লাহ তাআলা দিতা। এই জন্য অনেক দুশ্মন হল আসলা, অবিশ্বাসী হল আসলা হইতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, অর্থাৎ লেজ খাটা, যে তানোর বংশ নাই, বংশ বিস্তার নাই। আল্লাহ তাআলা কইরা তারা হইল গিয়া লেজ খাটা, তুমি না হে আল্লাহ রসুল। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এগুলো অনুসারী আসেন, রুহানি সন্তান হল আসেন, এরা নাম লইরা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরজাত হল বুলন্দর, নাম হল বুলন্দর, আজান ওর চতুর্দিকে সব সময় সালাত সালাম হল ফাটাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত রীতিনীতি কাপড় কীভাবে চুল কীভাবে আসিল এইগুলা ফলো হল কররা এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবা, এবং এর চেয়ে আর বড় অনুসারী আর হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলাও কইয়া দিরা যে তারা হইল গিয়া যারা হয় আবতার, অর্থাৎ লেজ খাটা হয়, যার সন্তানাদি অর্থাৎ ছেলে সন্তান থাকতা না, এরারে তারা হয়তো আবতার। আল্লাহ তাআলা আমরা এগুলা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান ফরমাক্কা। বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম। কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসারের পানি পান করতাম, এবং সাথে সাথে আমরাও যত নিয়ামত হল বুক করি আর এগুলোর শুকরিয়া আদায় করতাম, বেশি বেশি করে শুকরিয়া আদায় করতাম। সলাতুল হাজত পড়তাম যে সময় জরুরত হইব, কোনো জিনিসের দরকার হইব, আর যে সময় আমরা পাইমু এই সময় সলাতুল শুকুর সজদাতুল শুকুর এগুলো আদায় করতাম। আর এগুলো তো জবানি ফিজিক্যাল শুকুর, সাথে সাথে আল্লাহ তাআলা যে নিয়ামত হল দিছেন এই নিয়ামত হলেরও শুকরিয়া আদায় করতাম, মালি শুকরিয়া,
মালি শুক্রিয়া গরিব অসহায় মানুষ সকলের হক আদায় করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি আমরা সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হুজুর ওয়া বিশেষ বারাকাতুহু। করে কতমর দই বহাসই দোয়া করবা আমার লাগি। বাচ্চা ইনশাআল্লাহ আইতেন দাম দানাতে সকলের লাগি দোয়া করবা। কি জানো তো লাইন ভাই না, লাইন ভাইতে তো কই মইনি বাজার লাগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্বাভাবিকত আমরা দোয়াও হয়, দোয়ার আগে শেখে কিছু তিলাওয়াত করাইন, আবার আপনার তো দোয়ার রিকোয়েস্টও নেন। আপনারা চেষ্টা করবা কয়েকটা কল নেওয়ার চেষ্টা হয়। আর ইনশাআল্লাহ আপনারা তো হইলে পাওয়া যায় না সকল সময় লাইনের লাগে আপনার কইরা ইনশাআল্লাহ আপনার আপনারা তো অবশ্যই সব সময় তিলাওয়াত কল কররা, সব সময় অংশগ্রহণ কররা। দোয়া করবা আল্লাহ সহি শুদ্ধ করে আল্লাহ পড়া তো শিক্ষা দিতে। আর আপনারাও তো কষ্ট করবা, আমরা শিখাইবার লাগে, সহি করাইবার লাগে। আল্লাহ তাআলা আল্লাহ হায়াত দেখবা। আমিন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা, আমিন আমিন ওয়া ইয়াক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর শুনবা না আমার মাথা? জি জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ফাসাল্লি লিরব্বিকা একটু ঠিক আছে, ফাসাল্লি লিরব্বিকা লিলি কইলে একসাথে হয়ে যায়, একটু কি করলে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। জি মাশাআল্লাহ। বা সাকিন হয়ে যদি তাহলে বাত একটু লড়ে কলকলা যেটা, কাফ তোয়া বা জিম দাল, এই পাঁচটা লেটার। কাফ তোয়া বা জিম দাল, এই পাঁচটা লেটারও সাকিন হয় যদি, অথবা স্টপর কারণে সাকিন হয়, তাহলে এগুলাত আমরা একো সাউন্ড করতাম। সাউন্ডটা একটু বাউন্সিং হইতো, সাউন্ডটা একটু লড়তো, জাম্পিংয়ের মতো একটু ডেং খাইতো। জেলা বল মারলে আবার আওয়াজ করে জেলা এইভাবে আব আব আতো আতো আজে আজে, একটা আর একটা একো সাউন্ডের মতো যে সাউন্ড হয়, এইভাবে এগুলি কলকলা একটা হইতো। চেষ্টা করবো। মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আরও বেশি বেশি করে আরও সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলায় তৌফিক দান ফরমাকা। জায়েজ মাকাসিদ হল রে পুরা করিয়া দেখা, সন্তান আদিরে নেক বানাকা, নমাজি বানায় দেখা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আসেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ আছি। দোয়া করেন হুজুর আমরা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। কাজী আমরা বোর্ডের দিকে যাই, তিলাওয়াত করে লেখা প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করেন হুজুর, আপনারা লাগিও দোয়া করি আর আল্লাহ কবুল মঞ্জুর করতা, ভুলত্রুটি আল্লাহ মাফ করতা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন এবং চেষ্টা হল করিয়া যাইরা আল্লাহর কালামর মহব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহব্বতে আরও বাড়াইয়া দেখা, এবং চেষ্টাও কররা দোয়াও কররা, দুইটা একটা না, এরকম না যে খালি দোয়ার উপরে আমরা সীমাবদ্ধ। আপনারা চেষ্টাও কররা আবার দোয়াও চাইরা, একসাথে দুইটা কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করকা। কারণ তিলাওয়াত করিয়া যাইরা সহি শুদ্ধ হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা অকল আছেন, বিশেষ ফেরেশতা অকল যারা নামায় আমল অকল লেখন, কিরামান কাতিবিন, এরার সাথে হাসর নসর হইব যারার তিলাওয়াত অকল সুন্দর সহি শুদ্ধ হয়ে যাব। আর আমরা যারার সহি শুদ্ধ হইছে না, আর একটু বাঙ্গি বাঙ্গি ফড়ি, আর এরা লাগিয়েও সুসংবাদ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যে এর ডবল রিওয়ার্ড দেওয়া হইব। একটার তো তিলাওয়াত কররা আর আরো একটা যে ও কষ্ট লাগে আর চেষ্টা অকল করিয়া যাইরা 20 নেকি 10 নেকি পাইতা, এক লেটারে 20 নেকি পাইবা, ডবল ডবল পাইবা। আল্লাহু আকবার। কোনো অবস্থাতে রাস্তা নাই। আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক আরো বেশি বেশি করে করার, আল্লাহর কালামরে তিলাওয়াত করার, আল্লাহ তাআলার প্রিয় বনার, ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দগির মধ্যে বারাকা দান ফরমাকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি আমরা সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবা আমরা লাগে, আমার ফ্যামিলি লাগে দোয়া করবা। না নয়া জন নাতি রাখছেন হাইল দিক না, দোয়া করবা তা না লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মা হাদে দালান মালাইয়া দিতে আমরা দোয়া করেন জন্য করি। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জি জি তিলাওয়াত করে লেখা প্লিজ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। ঠিক আছে, আইন ওগুলা আরে একটু ঠিক আছে তিলাওয়াত করতে এটা আমার এটা বেশি ভুলটা হয় কি লাগে। জি জি এটা কেয়ারফুলি পড়া লাগে, কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা একটা লং করা লাগে। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমরা তারা ইবাদত করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লা আ'বুদু মা তা'বুদুন কইলিলে লা আ'বুদু এর অর্থ হই যাব তোমরা যারা ইবাদত বন্দেগী করো আমরাও ইবাদত বন্দেগী করি। বাস্তবে আমরা এর ইবাদত বন্দেগী করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা যেটা একটা শর্ট, আনা বা আনাবু আনা মিলা আনাসিয়া, অর্থাৎ নামর পরিবর্তে নাউন প্রোনাউন যেটা একটা আনা একটা এই প্রোনাউন একটা নামর পরিবর্তে আয়, এর কারণে একটা শর্ট। ওলা আনা আবিদুম্মা আনা হইয়া আজ যেতাম গিয়ে আমরা আবিদুম্মা আবাত্তুম আইন আবাত্তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইন, যারা প্রতিদিন রাত্রে সূরাতুল কাফিরুন তিলাওয়াত করবা, প্রতিদিন রাত্রে, অর্থাৎ গুমানি হইব যে আলা খাতিমিহা, এই সূরাতুল কাফিরুন শেষ করিয়াও যারা ঘুমাই যাবা বারাআতুম মিনাশ শিরক, এরা শিরিক তনে পবিত্র থাকবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে অংশীদার করা বড় কবিরা গুনাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনারে মাফ করিয়া দেন একমাত্র শিরিক ব্যতীত। শিরিক ব্যতীত আল্লাহর সাথে অংশীদার করা, এই শিরিক গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন না। এই জন্য প্রতিদিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের সুন্নত সূরাতুল কাফিরুন পড়িতা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ আপনি অবিশ্বাসী হলরে কইয়া দিন যে তোমরা যারা ইবাদত বন্দেগী করো আমরা তারার ইবাদত বন্দেগী করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরার দিন একরকম একদিকে আর আমার দিন আর একদিকে। অর্থাৎ এই সূরাটার শানে নুজুল অবতীর্ণ হওয়ার পরিপ্রেক্ষী ঘটনা হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিশন ভীষণ দাওয়াতি কার্যক্রম কোনোভাবে যে সময় বন্ধ করার আর কোনো সুযোগ নাই। অনেক প্ররোচনা, প্রথমে তো এই পাগল
বা এই নইলা গিয়া গণক, এই নইলা গিয়া জাদুগির অনেকটা হইয়াও মানুষের বিরত করা গেছে না। দ্বিতীয়ত তারা আরও প্ররোচনা দিছে যে আমরা মধ্যে নেতা বানাইলিমো, আমরা সবচেয়ে বড় ধনী বানাইলিমো। তুমি চাও দিন যে সুন্দর সুন্দর রমণীয় হল, আমরা আরবর সবচেয়ে সুন্দর সুন্দর ধনাঢ্য রমণীয় হল তোমার কাছে বিবাহ দিমো। অনেক প্ররোচনা দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন তুনে যে সময় বিরত হইলা না, তারপরে তারার একদল আইয়া অবিশ্বাসী হল আইয়া হইলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক কাম করি, যে 1 বছর বা কিছুদিন আমরার ধর্ম তুমি পালন করবা, আর তোমার ধর্ম আমরা কিছুদিন পালন করবো, অর্থাৎ বাড়ি বাড়ি। তখন আল্লাহ তাআলা এই সূরারে নাজিল করলা যে তোমরার ধর্ম তোমরার আর আমার ধর্ম আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকম ইসলামের মধ্যে নাই যে আমি কিছু সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতাম আর কিছু সময় আরেকজনের ইবাদত বন্দেগী করতাম, শিরিক করতাম। এগুলা ইসলামের মধ্যে নাই। এবং আল্লাহ তাআলা কইন মুমিন হল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যে কিছু করলাম আর কিছু না, এইভাবে নাই। কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও। হাফ কর্ম আর কিছু সংখ্যক অন্যর উপাসনা কর্ম আর কিছু সংখ্যক অন্যর এগুলারে ফলো কর্ম। এই জন্য আমরা দিনর সব কিছু কল্যাণকর সব কিছু মানতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আমরা দিকে আমাদের সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। কাজী তিলাওয়াত করে লেখা প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. السلام عليكم ما شاء الله ما شاء الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছো, সহি শুদ্ধ হইছে। চেষ্টা করিয়াও যাইরা অনেক দিন তো চেষ্টা কররা। আল্লাহর কালামর মহব্বত ছাড়া আল্লাহ তাআলা যারারে চুজ করেন, আল্লাহ তাআলা যারারে পছন্দ করেন, এরার মাধ্যমেও আল্লাহর কালাম রে দিনর সমুজ দিনর বুঝ দান করেন। আল্লাহর কালাম রে তিলাওয়াত করার এই সময়ও দেন, সুযোগও দেন। আপনারা কি সুন্দরভাবে তিলাওয়াত হল করিয়া যাইরা এই সময় হল দিরা এবং এই দিন টিভির এই সুযোগরেও কাজও লাগাইছেন। আল্লাহ তাআলা এই সুবর্ণ সুযোগ দিছেন, একটারেও কাজও লাগাইছেন ঘরে বইয়া বইয়া তিলাওয়াত হল কররা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করকা। সমস্ত খেদমাত হলরে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। এগুলা যেন কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমার সাথে খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি তিলাওয়াত করে লেখা প্লিজ। ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ। দোয়া করুন যেন আমরা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। দোয়া করুন যেন। আমিন আমিন। তিলাওয়াত করে লাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
আ'বুদ আ'বুদ আ'বুদ হইছেনি জি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আসসালামু আলাইকুম হইছেনি আল্লাহর জি মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত দোয়া করছেন করুন জান আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা খুবই সুন্দর তিলাওয়াত করছেন আরো বেশি বেশি করে আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আসেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম জি সম্মানিত কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি জি তিলাওয়াত করে লেখা প্লিজ ইনশাআল্লাহ টিভিটার আওয়াজ জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা প্রতিদিন আমরা রাতে এগুলা তিলাওয়াত করতাম এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন বারাআতুম মিনাশ শিরক শিরিক তনে শিরিকর গুনাহ কবিরা গুনাহ এবং বড় গুনাহ আকবরুল কাবাইর এই শিরিক তনে আমরা বরিউ জিম্মা থাকমো পরিত্রাণ পাইমু পবিত্র থাকমু আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুর্তজা দোয়া করুন জান মুর্তজা আমার শরীর নাকি বেশি ভালো না কি আল্লাহ আমার সুস্থ করিয়া দিতে পারে আমিন আমিন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা জি তিলাওয়াত করে লেখা আমিন আপনি বেশ করে দোয়া করুন ইনশাআল্লাহ হইলে হুজুর ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জি আবুদ দেখতা আর আবাত্তুম আইন বা দাল একটা আইতো না ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম তা হইব জি একটা তো কইলা কাবার أعوذ بالله من الشيطان الرجيم ولا أنا عابد ما عبدتم আইন ছোট আবাত্তুম জি ولا أنتم عابدون ما أعبد আবুদ এগু ছোট বুদ কইলে ওয়াওয়ার একটা হই যাব ইনো ওয়াও নাই أعبد জি لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ আসরি মুক্তি শব্দ করবা আল্লাহ শুদ্ধ করে পড়াইতার যত বেমার আজার আছে আল্লাহ হেফাজত করতে আমিন মালাকি দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তিলাওয়াত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা জায়েজ মাকাসিদ হল পুরা করিয়া দেখা বেমার আজার বলা মুসিবত এগুলা আল্লাহ তাআলা দূর করিয়া দেখা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাকা জায়েজ মাকাসিদ হল রে পুরা করিয়া দেখা আমিন ইয়া রাব্বাল আলামিন সূরাতুল কাফিরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের সুন্নত
প্রথম যে সুন্নত এই সুন্নত বেশি সময় কুলিয়াল কাফিরুন কুল হু আল্লাহু আহাদ পড়তা। আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে মাগরিবর সুন্নত যেটা, মাগরিবর আমরা 3 রাকাত ফরজ পড়ার পরে আরও 2 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নতও বেশিরভাগ সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হু আল্লাহ পড়তা। অর্থাৎ পয়লাটা তো আমি শিরিক তো মুক্ত হয়ে গেলাম, কুলিয়া আইয়ুহাল কাফিরুন যে তোমরা যারার ইবাদত বন্দেগী করো আমরা তারার ইবাদত বন্দেগী করি না, আমরা যারার ইবাদত বন্দেগী করি তোমরা তারার ইবাদত বন্দেগী করো না, তোমরার দিন তোমরা লাগি আর আমরার দিন আমরা লাগিয়া। আর কুল হু আল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার অ্যাট্রিবিউটস যেগুলা, আল্লাহ তাআলার সিফাত যেগুলা, আল্লাহ তাআলার সিফাতি নাম যেগুলা, ওগুলা বর্ণনা করলাম। কতই না সুন্দর। এই জন্য মাগরিবর নমাজের সুন্নত বেশিরভাগ সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হু আল্লাহ এবং ফজরের সুন্নত, প্রথম যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হু আল্লাহ আমরা এখন থেকে আমল করা শুরু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলে কর্তা, আল্লাহর রসুলের সাথে মহব্বত, এগুলা আল্লাহ রসুলে যেগুলা কর্তা ওগুলা করার নামও। এবং সাহাবায়ে কেরাম হলে দেখাইয়া দিছেন আল্লাহ রসুলরে কিভাবে ফলো করতা এবং কিভাবে আল্লাহ রসুলের কথা মান্য করতা। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাত এক জায়গাত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ইজলিসু, সবাই কইছেন বউ। তাই দূর তো নেই এই শব্দটা শোনার পরে, অর্থাৎ বউ এই শব্দটা শোনার পরে যে জায়গাত আসলা রাস্তা তো বই গেছেন, যে আমি যদি আরো একটু আগুয়াই এক কদম ফাড়া মারি তাহলে আল্লাহ রসুলের কথারে অমান্য করা হইব। চিন্তা করি দেখি, যদিও আল্লাহ রসুলের উদ্দেশ্য নাই রাস্তার এরারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যারা আসলা এরারে কইছেন, কিন্তু তাই শোনার পরেও কইছেন আমার অমান্য করা হয়ে যাব, এই জন্য তাই ও রাস্তাতে বই গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়ার সময় দেখলা যে তাই রাস্তাত বন, জিজ্ঞাসা করলা তুমি এনে বনো কেনে, বলে আপনি কইছেন বইতাম, ইজলিসু আমি বই গেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে আল্লাহ তাআলা তোমার এই ফলো করারে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দোকা। এবং আরও হাদিসের মধ্যে আছে যে হজর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হইয়া এক গাছর নিচে আশ্রয় নিছিলা, একটু আরামও লাগিয়া। সাহাবায়ে কেরাম হলে দেখা গেল যে অনেক সময় টায়ার্ডও নাই, কোনো জরুরতও নাই, যে জায়গাত বইয়া জরুরত আদায় করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এই জায়গাত জরুরত নাই তার বাদেও আল্লাহ রসুল বইসইনের কারণে সাহাবায়ে কেরাম হলো বইসইন। আল্লাহু আকবার। কিভাবে পদাঙ্ক অনুসরণ করছেন আমরা জানতাম পারলাম হাদিসের মাধ্যমে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাগরিবর সালাত এবং সুন্নত এবং ফজরের সুন্নত বেশিরভাগ সময় বেশি সব সময় না বেশি করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফয়লা রাখাতো, দ্বিতীয় রাখাতো কুল হু আল্লাহ পড়তা, আমরাও পড়িম। আর একটা হাদিস যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতও গেলাম। দাওয়াতও গিয়া দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালি খদু লাউ যে একটা খদু বাসি খালি খাইরা। আমি দেখলাম আল্লাহ রসুলে কইসইন না যে আমি খদু বালা পাই, দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাইরা টুকাইয়া, তো আমি বুঝলাম যে বালা পাইন যার কারণেও টুকাইয়া খাইরা। এর আগে আমি কিন্তু খদু বালা পাইতাম না, যেমনি দেখলাম যে আল্লাহ রসুলে খাইরা টুকাইয়া তখন আমিও বালা পাওয়া শুরু করে দিলাম এবং আমিও টুকাইয়া খাওয়া। অকটা হইল গই নবীর পদাঙ্ক অনুসরণ করা। আর অনেক তো আমরা দেখি আমরা এইভাবে তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবতুরা, যে আমরা একদিকে আর নবীর সুন্নত যদি আরেক দিকে হয় তাহলে কবিও কইরা নবীর সাথে সম্পর্ক কিভাবে হইল। নবীর সাথে সম্পর্ক তো এইভাবে হইব যে নবীর সুন্নত যত ফলো করমু যত পালন করমু তত মহব্বতর বহিঃপ্রকাশ হইল গিয়া যে পদাঙ্ক অনুসরণ করা, মহব্বতর মানসে যে একটা করেন আমিও একটা করা। ইন্নাল মুহিব্বা লিল মুহিব্বে মুতিউ, যে প্রেমিক তো প্রেমিকার সব কিছুরে ফলো করে, যে অটোমেটিকলি তার মধ্যেও আই হয় যে নবীর আমরা ফলোয়ার, নবীর রীতিনীতি সুন্নত আদব আখলাক কিভাবে আসিল এগুলো আমরা জানতাম, বেশি করে জানতাম। যত জানমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব আখলাক, তত আমরা মহব্বত আরও দৃঢ় হইব। আর নবীর প্রতি মহব্বত যার যত বেশি, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও কইন যে কাল কিয়ামতের দিন
যার মহব্বত যার সাথে হইব তার সাথে তার হাসর হইব। এক সাহাবি গর্তনে আইলা, আইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, ও আল্লাহ রসুল, গরো যে সময় আপনার কথা মনে হয় আমি গরো টিকতাম পারি না, যে কোনো খামও থাকি এই খাম থইয়া আমি আইই কই দেখি আই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখি আই, আইয়া আপনারে দেখি একটা দিলের মধ্যে শান্তি প্রবোধ মিলে আইই। তাহলে আমরা যে সময় জান্নাতও যাইমু এই সময় তো আপনার স্তরটা হইব হাইয়েস্ট প্লেস, জান্নাতর উঁচু স্থান। আর আমি তো একজন সাহাবি হিসাবে নর্মাল হিসাবে আমার একটা স্থান থাকবো, আপনার স্থানটা উঁচু থাকবো। দুনিয়ায় যেভাবে যে সময় আপনার কথা মনে হয় আপনারে আইয়া দেখি, জান্নাতও যে সময় আপনার কথা মনে হইব এই সময় কিতা আপনারে গিয়ে এইভাবে দেখতাম পারমনি। আল্লাহু আকবার। চিন্তা করে তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দিলাইলা যে উলাইকা মা সিদ্দিকিন ও নবিয়িন ও শুহাদা ও সালেহিন, অর্থাৎ যে যারে মহব্বত করবা, যার পদাঙ্ক অনুসরণ করবা, এরার হাসর নসর সব কিছু এরার সাথে হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হইব। এখন আমি দেখি আমার মহব্বতর সবচেয়ে উঁচু স্থানটা খার লাগিয়া, আমি খারে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। চিন্তা করি দেখি এখন আল্লাহ রসুলের প্রতি মহব্বত নিনা খার প্রতি আমার মহব্বত, তার সাথে আমার হাসর নসর সব কিছু জান্নাত আমার তার সাথে হইব। এখন অনেকেও আসেন যে দেখা যায় অবিশ্বাসী বা অনেকরে মহব্বত হল করেন, অনেকরে ফলো করেন, টি শার্টটা হেয়ার কাটিংটা এইভাবে হয়, এগুলা মহব্বতর বহিঃপ্রকাশ। তাহলে তার সাথে যদি আমার হাসর নসর হয় তাহলে আমার অবস্থানটা কোন জায়গাতে আমি নির্ধারণ করি। আর এই জন্য খুবই জরুরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কীভাবে কথা হইতা, কীভাবে সময় হল, এবং প্রতিদিনের একটা রুটিন আছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রতিদিনের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার অবস্থায় মৃত্যুর শয্যায়, চিন্তা করি কীভাবে ফলো করতা আর কীভাবে মহব্বত করতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার অবস্থায় মৃত্যু শয্যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত যে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। এখন জিজ্ঞাসা করলা, ও আয়েশা তুমি জানো নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইন্তেকাল করছেন? তাই কইলা সোমবারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আজকে কি বার? বলে আজকেও তো সোমবার। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উইশ করলা যে সূর্য অস্ত যাওয়ার আগে আগে যদি আমার ইন্তেকালটা হয়ে যায় তাহলে নবী যেই দিন এই দুনিয়ায় থেকে ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ করছেন, আমারও নবীর সাথে হয়ে গেল, ও দিন হয়ে গেল। আল্লাহু আকবার। চিন্তা করি মহব্বত কিভাবে কিভাবে মহব্বত। অসংখ্য অগণিত নজির হল যে এরার জান মাল সব কিছু বিসর্জন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজরে ডাল বানাই লিছেন, নিজরে ডাল বানাই লিছেন, তিল লাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ফড়ের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উকি মাররা যে পর্যবেক্ষণ করা লাগিয়া কইরা যে ও আল্লাহ রসুল আপনি উকি মারেন না যিনি, আপনি আমার আড়ালো আসেন, আপনি আমার আড়ালো তাহকা, হয়তো বা একটা তীরাইয়া ফুড়ি দিতে পারে। কি পর্যায়ের মহব্বত আর ভালোবাসা থাকলে এইভাবে করা যায়। আল্লাহু আকবার। চিন্তা করি এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা নবীর পদাঙ্ক অনুসরণ করছেন, নবীর রীতি নীতি সুন্নতরে ফলো করছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেগুলা করছেন এগুলারে দরিয়া রাখছেন। কবিয়ে কয় না খিল্লায়া ইন শাত্তাল হাবিবু ওয়া দারুহু ওয়া আযযা তালাকিহি ওয়া নাআত মানাজিলুহু ওয়া ফাতাকুম আন তাবসুরুহু বিআইনিকুম ফামা ফাতাকুম মিন্নি ফাহাদি শামাইলুহু। হে আমার ভাই হল বইন হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা এখন অসম্ভব, যদিও অনেকে আমরা উইশ করি খাবে দেখা সম্ভব, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় দুয়ার বাড়ি ঘর এগুলা অনেক দূরে এবং সময়টাও অনেক আগে পাস হইয়া গেছে গিয়া। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি সিরাত কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজিক্যাল
স্ট্রাকচার আছিল, বডি আছিল কিভাবে, চুল আছিল কিভাবে, সব কিছু অবয়ব কিভাবে আছিল, সব কিছু হাদিসের মধ্যে, সিরাতর কিতাবের মধ্যে রয়েছে। এবং সরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিভাবে কথাবার্তা কইতা, কিভাবে খাইতা, খাবার আদব কিভাবে, ঘুমানির আদব কিভাবে, টয়লেটে যাওয়া কিভাবে, আওয়া কিভাবে, সব কিছু বর্ণনা করিয়া গেছেন। সব কিছু সিরাত এবং হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য আমার ভালোবাসার বহিঃপ্রকাশ এইভাবে ঘটব যে মাসনুন দোয়া যেগুলো আছে, গরহামানির দোয়া, গর্তনে বারণের দোয়া, খাওয়ার দোয়া, খাওয়া শেষের দোয়া, খাওয়ার মাঝে মাঝে অজুর দোয়া, ঘুমানির দোয়া, এগুলারে ফলো করা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে একটা আদাব আছে, সুন্নাত আছে, ম্যানার্স আছে, এগুলা শেখানি, খানার আদাব, এগুলা ফলো করা। এবং যে যত বেশি এগুলারে ফলো করবো আমি তত বেশি নবীর প্রতি ভালোবাসা হইব, এবং নবীর প্রতি ভালোবাসার অর্থ দুনিয়া এবং আখিরাত সফল। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আমরা সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। খুব তাড়াতাড়ি আবার ফিরবো ইনশাআল্লাহ, আমরা সাথেই থাকবা। বিরতির পর আবারও দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, বিরতির পর আবারও আপনাদের খেদমত আইয়া উপস্থিত হয়েছি। আপনারা দেখরা কারিউল কোরআন, এবং আমরা খতমুল কোরআনের একেবারে নিকটে দ্বার প্রান্তে সূরাতুন নাসর এখন তো তিলাওয়াত করমু, এবং আগামী বৃহস্পতিবারে সবে মিলিয়া দোয়া, অনেক দিন তো আমরা খতমুল কোরআন কন্টিনিউ করিয়ার। এবং সাহাবায়ে কেরামর আমলও এইভাবে আসিল যে খতমে কোরআনের পরে ফ্যামিলির সবরে লইয়া দোয়া করতা, সবরে লইয়া দোয়া করতা। কোরআন খতম করলাম, আল্লাহর কালাম রে তিলাওয়াত করলাম, আমরা সবে মিলিয়া তিলাওয়াত করলাম, শুনলাম, এরপরে সবে মিলিয়া, অর্থাৎ দোয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যত আত উঠিব অত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ যত মানুষ হলোর আত উঠিব। ইন্নাল্লাহ তাআলা হাইয়্যুন কারীম ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লজ্জাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই লজ্জাশীল, এবং বান্দায় যখন আত তুলন বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করেন। এই জন্য যত আত উঠিব তত রিকোয়েস্ট হল বাড়িব। এই জন্য আমরা সবে মিলিয়া দোয়া করতাম। খতমুল কোরআনের পরে দোয়া হয়, দোয়া কবুল হয়, সাথে সাথে আরও সব মিলিয়া বেশি মানুষ হলে মিলিয়া আমরা আত তুললাম। আল্লাহ তাআলা কবুলার মঞ্জুর ফরমাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেশি করে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার, সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলা আমরা তৌফিক দান ফরমাইতা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরাতুন নাসর, এই সূরাটা মক্কা বিজয়ের আগে নিকটে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। সূরাতুন নাসর অর্থ বিজয়। ইজা জাআ নাসরুল্লাহ মুদদ ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবা যে মানুষ সকল দলে দলে আইয়া, আফওয়াজ ফৌজ, দলে দলে আইয়া এই দিনে ইসলাম রে অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করবা, দিনের প্রতি দীক্ষিত হইবা। আল্লাহ তাআলা বিজয় দান করছেন, এবং সাহায্যর পরে, আল্লাহ তাআলা সাহায্যর পরে এখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার আপনি প্রশংসা স্তুতি বর্ণনা করেন। হামদ আর প্রশংসা হইতো আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলার ইস্তিগফার, ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা বিজয় দিছেন, আমরা খুশির সংবাদ হইলে আলহামদুলিল্লাহ হইতাম। আর ইস্তিগফার হল তো সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তিগফার হল করতাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামখলে কইন আমরা কোনো বৈঠক বইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বৈঠক অর্থাৎ কোনো সময় আছে 1 আওয়ার হাফ এন আওয়ার এইভাবে যে বইয়া নসিহত হল করতা বা সাহাবায়ে কেরামখলরে উপদেশ দিতা এর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার 80 বার এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কাউন্টিং করতাম যে ইস্তেগফার হল ফড়িতা। এই জন্য ইস্তেগফার পড়া এগুলার মাধ্যমে গুনাহ মাফ হয়, দরজা হল বুলন্দ হয়, দরজা হল বুলন্দ হয় এবং আমরা যত জরুরিয়াত হল আছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া দিবা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান্তনে পানি মুষলধারে বৃষ্টি হল বর্ষণ করবা, বৃষ্টি বর্ষণ হইলে শাক সবজি ফল ফসল আদি এগুলা উৎপন্ন হইব, রিজেকর মধ্যে বারাকা দিবা। এবং আল্লাহ তাআলা উমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারাম ওয়া ইয়াজআল লাকুম, যে আল্লাহ তাআলা সন্তান সন্ততিও হলো দান করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল আদি এগুলা দান করবা। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতাম। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, জরুরিয়াত হল। অনেকে আসেন যে অনেক গাঁঠর মধ্যে একটাইল আছি আমরা, অনেকে আসেন দোয়া চাইন সব সময় যে দোয়া করবা আমার সন্তানাদিরে আল্লাহ তাআলা নেক জোড় মিলাইয়া দিতা। আমরা নিজেও পিতামাতা যারা আছি এরাও বেশি বেশি করে ইস্তেগফার হল করি, আর সন্তানাদিরেও কইবা যে বেশি বেশি করে ইস্তেগফার হল। ইস্তেগফার কয়েক ধরনের, ছোট্ট ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার চেয়ে আরও বড় চাইলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে সৈয়দুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সৈয়দুল ইস্তেগফার, ইস্তেগফারের সবচেয়ে সর্দার, উত্তম ইস্তেগফার। এইভাবে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হই, যে যে গাটরি যে কটানাটুরিত আছে ইস্তেগফার হল করি, সন্তানাদিও হল চাই ইস্তেগফার হল করি, টাকা পয়সা দন দৌলত চাই, রুজি রোজগারও বারাকা হইতো, একটা জব হইতো, আল্লাহ তাআলা রুজি রোজগার হালাল রুজি রোজগার ইস্তেগফার হল বেশি বেশি করি, নেক জুড় মিলাইয়া দিতা ইস্তেগফার হল বেশি বেশি করে করি। বেমার আজারের মধ্যে আছে ইস্তেগফার, প্রতিটা ক্ষেত্রে ইস্তেগফার হল। যে জায়গাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগর ফরর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন ইন অ্যাডভান্স, অগ্রিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যদি 100 বারের অধিক ইস্তেগফার হল করেন আল্লাহু আকবার, তাহলে আমরা কতটুকু করতাম? এই জন্য আল্লাহ তাআলা কইরা যে আমি বিজয় দান করলাম, সাহায্য করলাম, নুসরত হল করলাম। এই জন্য কিতা করেন ফাসাব্বিহ বিহামদিকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে নুসরত দিছেন, বিজয় দিছেন, বিজয়ের মাধ্যমে যে ইসলামিকলি হইল গিয়া বিজয় হইলে, আল্লাহ তাআলার নুসরত হইলে, সাহায্য হইলে আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি বর্ণনা করতাম আলহামদুলিল্লাহ। বিজয় মিছিল নাই, বিজয়ের র্যালি নাই, এগুলা ইসলামিক র্যালি নাই। ইসলামী কালচার ইসলামিকলি হইল যে আল্লাহ তাআলা কইরা আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি করতাম, ইস্তেগফার হল করতাম, আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এখন সরাসরি আমি আপনাদের কলর দিকে যাইমু, দেখে আমরা সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। জি, সূরাতুন নাসর তেলাওয়াত করে লেখা প্লিজ। বিসমিল্লাহিররহমানিররহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা, কাফর বাদে একটা আলিফ আছে দেখো কা প্লিজ, খালি আলিফ।
জি মাশাআল্লাহ 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 খুবই সুন্দর তিলাওয়াত করছেন সূরাতুন নাসর আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা আরো বেশি বেশি করে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দগির মধ্যে বারাকা দান ফরমাকা এই ছোট্ট সূরা এগুলা তিলাওয়াত করতাম নমাজও তিলাওয়াত করতাম সহি শুদ্ধ হইতো এগুলার মিনিংও জানতাম আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মুফতি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ যেমন দোয়া রাখছেন আল্লাহ কবুল আর মঞ্জুর দোয়া করুক। দিয়া রাখবা আপনারে জি তিলাওয়াত করি লাকা প্লিজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মাশাআল্লাহ صدق الله العظيم السلام عليكم وعليكم الله السلام وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন সব সময় তিলাওয়াত হল করেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক আরো বেশি বেশি করে আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করা আর আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর জি আমরা বোর্ডের দিকে যাই সূরা নাসর তিলাওয়াত করে লেখা প্লিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মাশাআল্লাহ মাশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুবই সুন্দর তিলাওয়াত করছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক আরো বেশি বেশি করি আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করবা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক জি তিলাওয়াত করে লেখা প্লিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وأرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা আরো বেশি বেশি করে আরো সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম আপনার টিভি ভলিউম মিউট করিয়া ফোনে আমরা সাথে পড়া হইল প্লিজ আপনার পাকটি সকল খররা মাশাআল্লাহ খুবই সুন্দর আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক যে সম্মানিত কলার আসসালামু আলাইকুম
জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি তিলাওয়াত করে লেখা প্লিজ। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله في دين الله في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আরো বেশি বেশি করে আরো সহিহ শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা সূরাতুল লাহাব তিলাওয়াত করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সকালে সফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া যে কুরাইশবাসী এরারে কইলা যে তোমরা আমি যদিন সবরে ডাক দিলা, ডাক দেওয়ার পরে তারা সব আইলো, একটা সংকেত আছে যে মনে করেন তারা দুশ্মনে আক্রমণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরা সবরে আনলা, আনার পরে কইলা যে আমি যদিন কই যে এই পাহাড়ের অন্য পার্শ্ব থেকে তোমরা উপরে শত্রু হলে আক্রমণ কররা, তাহলে তোমরা বিশ্বাস করবাই নি। তারা সবে কইলা যে আমরা তো সব সময় তোমার সত্যবাদী পাইছি, তাহলে অবশ্যই বিশ্বাস করার কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা এই শত্রুতনে আরো ভয়ানক ভয়াবহ হইল কই তোমরা লাগিয়া যে আখেরাতর দুজখ অপেক্ষা করের, আগুনে অপেক্ষা করের। এগুলা তোমরা ইমান আনো আল্লাহর প্রতি, আর এই শিরিক এগুলা বর্জন করো। তখন আবু লাহাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা এবং সদা সর্বদা যে কষ্ট দেওয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এরা সদা সর্বদা কষ্ট দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলহাযা জামাআতানা, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, এ কারণে কিতা আমরা রে তুমি আজকে ইনু ডাকছনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিছিলা, সবাই আয়াতুল্লাহ হইছেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবর দুইও আত ধ্বংস হোক। অন্য রেওয়ায়তের মধ্যে আছে যে অনেক সময় সে একটা পাথর তুলিয়া বা এগুলা তুলিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন আবু লাহাবর দুইও আত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মা লুহু মা কাসাব, যাগুলা সম্পদ সম্পত্তি এবং তার যশ খ্যাতি যা আসিল, কোনো কিছু তারে আর এই তার যে আজাব গজব তনে এগুলা তনে তারে আর রেহাই দিতে পারতো না, কেউরেও পারতো না। এই আবু লাহাব এবং তার স্ত্রীও হাম্মালা তাল হাতাব, যে ইন্ধন দিত মুফাসসিরিনে কেরাম কইন যে আবু লাহাবর স্ত্রী উম্মে জামিল আবু লাহাবর সাথে এগুলা ফাল্লা দিত অনেক সময়, বা অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাত খাটা রাখি দিত। এই আয়াতের প্রতি এগুলা ইঙ্গিত। আমরা দেখি আমরা সাথে সম্মানিত কলার খেয়ে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আপনার টিভি ভলিউম মিউট করিয়া ফোনে তিলাওয়াত করে লেখা প্লিজ। জি ভালো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া হবে। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান। যে আমরা বোর্ডের দিকে যাই, তিলাওয়াত শুরু করেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন আতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মিম মাসাদ حبل من مسد জি মাশাআল্লাহ ঠিক আছে হুজুর? জি মাশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব বাজ একটা এগুতো স্টপর কারণে অকফর কারণে সাকিনর এই জন্য কলকলা হইব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব যে আবু লাহাবর কোনো কিছুই তারে বাঁচাইতে পারছে না যে হাদিসের মধ্যে আছে এবং মুফাসসিরিনে কেরাম হলে কইন যে বদরের যুদ্ধর কিছুদিন পরেও আবু লাহাবর একটা ফুড়া হয়েছিল একটা বরণ ব্রুজ এইভাবে হয়েছে ওয়ার পরে দেখা গেছে সমস্ত শরীর গন্ধ হয়ে গেছে ফসিয়া গলিয়া সমস্ত শরীর গন্ধ হইয়া অথচ আবু লাহাব এর কারণেও হওয়া হয় যে এত সুন্দর মানুষ আসলা নবীর চাচা কবি সুন্দর যার কারণে আবু লাহাব আসল নাম আবুল উজ্জা তারা দেবীর নাম এর দেবীর নামে আছিল সুন্দর থাকার কারণে আবু লাহাব হয় তো লাহাবর তো হইল গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ এই সুন্দরের কারণে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করার কারণে যে শরীরের মধ্যে এমন দুর্গন্ধ এমনভাবে ফসা আরম্ভ হয়েছে যে ফ্যামিলির খেয়েও খান্দাত গেছেন না এমনকি তারা বারা কোনো এক জায়গাত ফালাইয়া রাখি দিছেন বাদে যে হাফসি কিছু মানুষের টেকা পয়সা দিয়া মৃত্যুবরণ করার পরেও খোয়া যে 3 দিন পর্যন্ত এই জায়গাত আসলা ফসিয়া গলিয়া এই খান্দাবাই খেয়েও যাইতো না এই খান্দাবাই এমনকি আত্মীয় স্বজন খেয়েও না ফ্যামিলি মেম্বারও কেউ যাইতো না ইবাদি বাদে টেকা পয়সা লাগাইয়া মানুষ লাগাইয়া তারা বাঁশ আর ওটা দিয়া ডেক্কা মারিয়া ফালাইয়া গাথুর মধ্যে ফালাইয়া মাটি সাফা দিয়া রাখছেন এই অবস্থা হয়েছে আল্লাহু আকবার চিন্তা করে এই আবু লাহাবর আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমার সাথে খেয়ে আসেন আসসালামু আলাইকুম জি সম্মানিত কলার আসসালামু আলাইকুম সম্ভবত আপনার কলটা ড্রপ হয়ে গেছে আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সূরাতুল লাহাব পড়িয়ার সূরাতুল লাহাব খুবই সুন্দর করে তিলাওয়াত করছেন ফি জি দিহা হাবলুম মিম মাসাদ মিম গুন্না হইব মিম মুশাদ্দাদের পরে মিম আইছে মিমর পরে আর একটা মিম আর দাল যেটা দালও আমরা সাকিন করি লিলে কলকলা হইব মাসাদ হাতাব কাসাব লাহাব এইভাবে একো সাউন্ড হইব খুবই সুন্দরভাবে তিলাওয়াত করা আমরা নেক্সট সম্মানিত কলার খেয়ে আছেন দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বালানি হুজুর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করুক কাজী আমরা বোর্ডের দিকে যাই তিলাওয়াত করে লেখা প্লিজ সূরাতুল লাহাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু যে একটা শর্ট মা লঙ্গইব আগনা লঙ্গইব আনহু মালুহু ওয়া মা কাসাব জি সায়াসলা নারান যাতা লাহাব লাহাব জি وامرأته حمالة الحطب ما شاء الله في جيدها حبل من مسد মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাম্মালাতাল হাতাব লাতাল হাতাব এই দুইটা খুবই সুন্দর তা এবং তা খুবই সুন্দরভাবে উচ্চারণ করছেন
আবার ফি জিদিহা হাবলুম ফয়লা ছোট হা বাদে বড় হা ওটাও খুবই সুন্দর করে তিলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করকা। এইভাবে আরও সহিহ শুদ্ধভাবে আরও সুন্দর করে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি নেক্সট সম্মানিত কলার আমরা সাথে খেয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। জি তিলাওয়াত করে লেখা প্লিজ। তো ওটা দিলাই হুজুর, লাইন পাইয়ান না হুজুর। জি তিলাওয়াত করে লেখা প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب তাব্বাতি অনেকে কইলেন জি অনেকে তাব্বাতি ইয়াদা কইলেন তার নিচে জের দিলেন তাব্বাতি ইয়াদা তাব্বাত তা ইস্টা সাকিন তাব্বাত ইয়াদা তাব্বাত টি হইতো না জি 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 تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ মাশাআল্লাহ ওইখানে হুজুর। জি মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত আসসালামু করছেন। আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। আরও বেশি বেশি করে আরও সহিহ শুদ্ধভাবে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা। ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে হায়াতে জিন্দগির মধ্যে বারাকা দান ফরমাকা। সন্তানাদিরে নেক বানাকা নমাজি বানাইয়া দুকা আমিন ইয়া রাব্বাল আলামিন। তাব্বাত ইনো তার উপরে সাকিন তাব্বাত ইয়াদা তাব্বাতি আমরা কইলে ইনো জের হয়ে যাব, এই জন্য ওইদিকে খেয়াল রাখতাম। আবার সায়াসলা নারাং যাতা লাহাব ইনো লাহাব ছোটহা লাহাব হইতাম না হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খুবই সুন্দর তিলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করকা। আরও বেশি বেশি করে আল্লাহর কালাম রে তিলাওয়াত করার আল্লাহ তাআলার প্রিয় বোনার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাকা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, ওটাও আমরা লাস্ট কল আছিল, দুঃখিত আমরা আর কোনো কল নিতাম পারিয়েন না। আজকে আমরা পড়া এতক্ষণ পর্যন্ত। আর আগামী বৃহস্পতিবার আরও 3টা সূরা রয়েছে, লাস্ট 3টা সূরা। এই 3টা সূরা শেখে পড়াইবা এবং দোয়াও হইব। আমরা সব উপস্থিত থাকতাম নিজের সন্তানাদি লইয়া। আরও আমরা মায়া মানুষ সকলরে কইয়া যে খতমুল কোরআনের দোয়া হইব, আমরা সব অংশগ্রহণ করতাম। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাইতা। আজকে যারা অংশগ্রহণ করছেন এবং যারা কল ড্রপ হয়ে গেছে সবও লাগি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কোরআন তিলাওয়াত করারে শোনারে কবুল আর মঞ্জুর ফরমাকা এবং কাল কিয়ামতের দিন এই কোরআন এই তিলাওয়াত যেন আমরা নাজাতুর জরিয়া বনে, আমরা লাগি সুপারিশগার বনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট প্রোগ্রামও আবারও দেখা হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।